ব্রেকিং নিউজ। আজ একনেক সভায় পে স্কেল প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন তারেক রহমান। গ্যাজেট সন্ধ্যায় প্রকাশিত হবে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ দেশের সরকারি কর্মচারী ও সাধারণ জনগণের জন্য এক বড় ঘোষণা এসেছে। একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। দেশের সরকারি কর্মচারীর জন্য এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত মুহূর্ত। সভায় উপস্থিত ছিলেন দেশের অর্থমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় বলেন, সরকার সবসময় সরকারি কর্মচারীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর আধুনিকায়নের দাবি উঠছিল। আজ তা বাস্তবায়ন করা হলো। নতুন পে স্কেল শুধু আর্থিক সুবিধা নয়, কর্মক্ষেত্রে দক্ষতা ও মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, আজকের স্বাক্ষরের মাধ্যমে পে স্কেল প্রজ্ঞাপন চূড়ান্তভাবে কার্যকর হচ্ছে। গেজেট আজ সন্ধ্যায় প্রকাশিত হবে এবং এর সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো তাৎক্ষণিকভাবে সমস্ত সরকারি দপ্তরে কার্যকর হবে। এই পদক্ষেপ কেবল সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করবে না, বরং দেশের অর্থনীতিকেও প্রভাবিত করবে। নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন গড়ে ৭০ থেকে ৯০% বৃদ্ধি পাবে। বিশেষভাবে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আসবেন, যা তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করবে। সরকারি ফেডারেশন ও ইউনিয়ন ইতিমধ্যেই সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করছে যে এটি কর্মচারীদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও প্রফুল্লতা সৃষ্টি করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন পে স্কেল দেশের সরকারি খাতের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে বড় আকারে উন্নত করবে। অর্থনীতিবিদরা বিশ্লেষণ করছেন যে কর্মচারীদের আয় বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা ও পণ্যের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। সামাজিক পরিপ্রেক্ষিতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ এটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং তাদের পরিবারের দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা আনবে। সরকারি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সংশ্লিষ্ট হিসাব রক্ষণ, ভাতা ও বোনাসের হিসাবও আপডেট করা হবে। এটি সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে এবং দীর্ঘমেয়াদে প্রক্রিয়াগত জটিলতা কমাবে। সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই নতুন পে স্কেল প্রজ্ঞাপনের জন্য কৌতূহলপূর্ণ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের প্রত্যাশা ও আশা প্রকাশ করেছেন। একজন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। নতুন পে স্কেল আমাদের পরিবারের জীবনে বড় প্রভাব ফেলবে। এটি আমাদের কাজের প্রতি মনোবল বাড়াবে। অর্থমন্ত্রী আরও যোগ করেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সরকারি কর্মচারীরা শুধুমাত্র বেতন বাড়ানোর সুযোগ পাচ্ছে না, তারা আরও দক্ষ, উৎসাহী ও উৎপাদনশীল হয়ে উঠবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আজকের একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রজ্ঞাপনের সঙ্গে একযোগে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সন্ধ্যায় প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো ও সুবিধার বিস্তারিত জানতে পারবেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহগুলোতে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট এবং প্রস্তাবনা এবং অর্থ উপদেষ্টার রেখে যাওয়া নোট অর্থমন্ত্রীর কাছে পৌঁছেছে। নতুন অর্থমন্ত্রী এবং নতুন সরকার তারেক রহমান এসে কিন্তু পে স্কেল কার্যকরে পদক্ষেপ অলরেডি শুরু করেছেন। তো খুব দ্রুতই পে স্কেল কার্যকর হয়ে যাচ্ছে এবং অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টার রেখে যাওয়া নোট এবং প্রস্তাবনা, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করার জন্য কমিটি গঠন করেছে। আজকে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। তো দর্শক, পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।